নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বাচ্চারা এক টিফিন খেতে ভালোবাসে, একটু অন্যরকমভাবে বানিয়ে দিলে ভালোবাসে। আজকে যেটা বানাবো আপনারা বাচ্চাদের টিফিন দিতে পারেন। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। একটা বাটিতে দুখানা ডিম ফাটিয়ে নেব। দুটো ডিম ভেঙে নিয়েছি, এতে এক বাটি ময়দা দিয়ে দেব, আর এক বাটি ময়দা দেব, দু বাটি ময়দা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দেব, বেশি জল দেব না। ভালো করে ফুটিয়ে নেব, ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে না ডালা থেকে যায়। সামান্য সামান্য জল দিয়ে ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, ভালো করে ফাটিয়ে নিয়েছি। এটা ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দিলাম। একটা শসা নিয়ে নিয়েছি, এটা কুচি কুচি করে কেটে নেব। শসাটাকে এরকম চিড়ে কেটে নিয়েছি। শসাটা আমাদের কাটা হয়ে গেছে, এবার গাজরটা কেটে নেব। সবগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। তো অন্যরকম টিফিন হবে খেতে। গাজরটা এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। গাজরটা কাটা হয়ে গেছে। একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি, এটাকে কুচি কুচি করে কেটে দেবো। আমি যেভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই এভাবে বানাবেন। শসা, গাজর, টমেটো, পেঁয়াজ একটা, আর ধনেপাতা, আর যে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন, বাচ্চারা খায় না যেহেতু। আর একটা লেবু নিয়ে নিয়েছি, অর্ধেকটা কেটে নিয়েছি। এবার একটা ডিম ভেজে নেব। উনুন জ্বালে একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ডিম ফাটিয়ে দিয়ে দেবো। দুটো ডিম ফাটিয়ে নিলাম, লবণ দিয়ে দেবো, নেড়ে ছেড়ে ভুজিয়া করে ভেজে নেব। আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে ভেজে নেব। জোরে জাল দিয়ে ডিমটা পুড়ে যেতে পারে, যেমন আমরা ভুজিয়া করি তেমন করে ভেজে নেব। আমি এখানে দুখানা ডিম দিয়েছি, আপনার চাইলে বেশিও দিতে পারেন। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেবো।
আমি যে পদ্ধতিতে বানাচ্ছি এভাবে বানালে বাচ্চারা পছন্দ করবে, খুব ভালো লাগবে খেতে। বাচ্চারা এক জিনিস পছন্দ করে না, একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে দিলে খেতে পছন্দ করে। একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো, ফ্রাই প্যান একটু গরম করে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, সামান্য তেল দেবো, একদম সামান্য। তেলটাকে ভালো করে ধারে ধারে ভরিয়ে নেবো। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম তার থেকে একটু দিয়ে দেবো। দিয়ে গোল করে নেবো, যেমন আমরা সরু চাকলি পিঠে করি ঠিক তেমন করে। ঢাকা দিয়ে দেবো অল্প সময়ের জন্য। ঢাকাটা খুলে নেব, ঠিক এমন করে পাতলা করে ভেজে নিতে হবে। সাবধানে তুলে নেব। এমন করে সবগুলো ভেজে নেব। ঢাকনাটা করে দেখে নেবো ভাজা হয়ে গেছে কিনা। হয়ে গেছে, সাবধানে নামিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এই যে ডিমটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। অল্প একটু লেবুর রস দিয়ে দেবো, টক টক হবে। স্বাদ মতো লবণ দেবো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। টিফিন রান্না করছি, তুমি খাবে তো? আচ্ছা তুমি বসো, আসুন নিয়ে আসো। যে স্ল্যাকটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটা বাটিতে ময়দা আর জল গুলে নিয়েছি, চারিদিকে দিয়ে দেবো। সব দিকে ভালো করে দিয়ে দিতে হবে। স্প্রিং মতনই বাবা। এদিকে মুড়ে দেবো 4 কোনা। চারদিক ভালো করে মুড়ে নিলাম। এমন করে সবগুলো বানিয়ে নেব। কি খাবে বলছে বাবু? স্প্রিং রোল। আচ্ছা একটু স্প্রিং রোল বানিয়ে দেবো, ঠিক আছে? লঙ্কা দিচ্ছ কেন? অল্প লঙ্কা দিয়েছি, কিন্তু লঙ্কা ঝাল খাও। দানাগুলো খাই না। আচ্ছা দানাগুলো আমি বেছে বেছে দেবো। খাইয়ে দেবো। এটার মধ্যে লঙ্কা দিয়েছ? এটার মধ্যে চারিদিক মুড়ে ঠিক এভাবে বানিয়ে নিয়েছি। এরকম করে সবগুলো বানিয়ে নেব। ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার সামান্য তেল দিয়ে দেবো। বেশি তেল দেবো না, সামান্য তেল দিলে হবে। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটা করে দিয়ে ভেজে নেব। সাবধানে দিতে হবে, তেলে হাত না লেগে যাবে। একটাই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেবো। সাবধানে উল্টে নেবো। দেখুন কিন্তু লাল লাল হয়েছে। লাল করে ভাজা হয়েছে, দেখুন ওই সাইডটা লাল করে ভেজে নেবো।
কত সুন্দর ফুলেছে দেখুন। ঠিক এমন করে ভেজে নেবেন, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর ওপরে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটা একটা করে সবগুলো তুলে নেব। এবার বাকিগুলো ভেজে নেব। দিচ্ছি বাবা। ভাজতে পাও, এ নাও, খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে। ভালো করে উল্টিয়ে নিয়েছি, চিপে চিপে ভেজে নেব।